এটার দাম হচ্ছে 50 টাকা। তুই কয়টা দিবি ক? তুই তো আমার 5 টাকা, আমার নাতিনে 5টা দিয়ে যদি খুশি থাকে আমিও খুশি, আল্লাহর আরো খুশি। যা বেটা দে। লোক আছে এখানে, মেম্বারও আছে, মেম্বারও অনেক কাম করতেছে। কি করবো, অসহায় বিক্ষোভ ধরা খেয়ে গেছে টাকা পয়সা। এটা একটা সুন্দর জামা বাইরের থেকে নেয় 200 250, আমাকে কাছে কয় 50টা দিবেন, 20টা দিবেন, হয়তো ডেলিভারি হয়। হ্যাঁ, অনেক বড় লোক আহে, গরিব আহে, অনেক টাইমে চাদর আনে না, মনের ভুলে তাইয়া চাদর কিনা লইয়া যায়। কোনোটা 50 টাকা, কোনোটা 100 টাকা, আবার কোনোটা 200 টাকাও বেশি। আর দ্বিতীয় কথা, আবার একটু সিরা থাকলে ওটা 40-50টা বেচা লাই। আবার এই বাজারে শাক, বাজারে যে শাকটা কুটায় নেয় মাইছে, তরকারি ডাকতে, পেঁয়াজ পেঁয়াজ ডাকতে, এটি লইয়া যায়। এটার দাম চাপ 150 টাকা, বলবো 50টা 60টা। এইবারে লাস্ট টাইমে কবে কি দেন ভাই 80টা দেই। আর যারা নেই না সেটা ওই 100 টাকা দিয়া এমনি নেওয়া যাবে। ব্যবসা জড়িত মনে করে 50 বছর ধরেই এখানে মাছ বিক্রি করি। ওই রেলগেটের ওপার আর ওই মুরা বেশি। এই জায়গার নাম, এই জায়গাটার নাম হচ্ছে বাসফুট্টি বলে। অনেক ওই যে খাদ্য ভবনের লগে। এটা যে জুরান বাজার, জুরান বাজারের লগে পুরানা জামা কাপড় বিক্রি করে, এটা সবাই জানে। আপনার কেমন আয় হয় প্রতিদিন এখান থেকে? আয় ভাই পামুখি বাবা, এই যে সারাদিনে মাল টুকটাক কিনি, বেশি হাট বাজার করি, 2-4-500, কোনো দিন 1000ও থাকে। কোন ধরনের কাস্টমার আপনাদের কাছে আসে সবসময়? এখানে মহিলার সংখ্যা বেশি আছে, মহিলা পুরুষ, হ্যাঁ, ছোট মহিলা মিলাই নেই, সব পদের অষ্টজাতির লোকই আছে। ওই যে মেয়েরা দোকান লাগাবে, অষ্টজাতির লোকই আছে। মানে শুক্রবার দিন একটু বেচাকিনি ভালো হয়, শুক্রবার শনিবার এ কটা দিন একটু ভালো হয় বেচে নেওয়া। আর এই যে আমরা আমরা এই মাল দিই পাইকার দেই 10টা পিস। বেগম বাজারের লোক আসে, হ্যাঁ 10টা পিস দেই 10 টাকা। তারপরে যেটা জুট মাল ওইটা 2 টাকা, ছোট মাল 10 টাকা। আমি একটা জিনিসে যে কিনলাম, আমার জিনিসটা কিনলাম, আপনি বললেন কি টাকাটা কাকা আমি দিয়ে দেবো না, ওই টাকাটা আমার লাগবে না, বরঞ্চ ওই মেয়েটায়, হ্যাঁ, ওই মালটা আমি 20টা বেচতে পারতাম, ও আমার দেওয়া গেল 5 টাকা, তাহলে আমি করলাম থাক 5টা লাগবে না।